প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে এখন তুলকালাম বঙ্গ রাজনীতি। মুর্শিদাবাদের দিকে নজর থাকছে, বেলডাঙ্গার দিকে নজর থাকছে। সাসপেন্ডেড বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, তিনি যে ঘোষণা করেছিলেন আজকে 6 ডিসেম্বর তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন। বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস, এবং সেই নিয়ে বঙ্গ রাজনীতি তুলকালাম। গতকালই আপনারা জানেন কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে এই সংক্রান্ত যে মামলা ছিল সেই মামলায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে না, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। গতকাল থেকে আমরা দেখলাম লাগাতার মুর্শিদাবাদের দিকে আমরা নজর রেখেছি, সেখানে দেখা গেল কেন্দ্র বাহিনীর টহল শুরু হয়েছে, অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে, এবং আজকে সকাল থেকেই একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মুর্শিদাবাদ জেলাকে। বিশেষ করে বেলডাঙ্গা রেজিনগর বাড়তি ফোর্স মোতায়েন, কেন্দ্র বাহিনী মোতায়েন, পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন, আর একই সঙ্গে অবশ্যই নজর রাখতে হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। কোনোভাবেই সেই জাতীয় সড়কে কোনোভাবেই যাতে বিঘ্নিত না হয়, সচল থাকে যান চলাচল, সেদিকে বাড়তি নজর রয়েছে। একদিকে মুর্শিদাবাদ, অন্যদিকে আজকে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে সম্প্রীতির বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস, যেখানে যে সময় প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেস সম্প্রীতির বার্তা দিয়ে আজকের দিনে সংহতি দিবস পালন করে, কিন্তু আজকে এই বছরের সংহতি দিবস বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এসআইআর চলছে মুর্শিদাবাদে, সেখানে বাবরি মসজিদের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এসআইআর প্রক্রিয়া চলছে, আর এর মধ্যে আজকে সংহতি দিবস, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো থাকবেন বলে জানা যাচ্ছে। তার কি বার্তা থাকে? সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, সব মিলিয়ে মেগা স্যাটারডে জি 24 ঘন্টার মেগা কভারেজ। শনিবার বেলা 12টায় বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার কথা রয়েছে। 26-এর নির্বাচনের আগে কার্যত ধর্মযুদ্ধ বলা যায়। ধর্মের নামে ভোটের অঙ্ক কষতেই মসজিদ সমীকরণ, এই প্রশ্ন উঠছে। নজর মুর্শিদাবাদের দিকে, তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস রয়েছে, আর একই সঙ্গে বিজেপিরও কর্মসূচি রয়েছে। বিজেপিও পথে নামছে, বিজেপির কর্মসূচি রয়েছে শৌর্য দিবস কর্মসূচি, বিজেপি নেতৃত্বের মিছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন। এরই পাশাপাশি কিন্তু এসআইআর ইস্যু নিয়েও তারা আবারও পথে নামছে, বিজেপি পথে নামছে। একাধিক কর্মসূচি, মেগা স্যাটারডে জি 24 ঘন্টার মেগা কভারেজ। মুর্শিদাবাদের দিকে নজর রাখছি, বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে একেবারে টান টান নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের। আগে থেকেই মুর্শিদাবাদে বেশ কয়েক কোম্পানি কেন্দ্র বাহিনী মজুদ ছিল, বাড়তি বাহিনীর রাজ্য প্রশাসন এনেছে। আজকে শিলান্যাসের দিন একেবারে কাক ভোর থেকে, একদম সকাল থেকে যে ছবি দেখা গেল, জাতীয় সড়ক, গুরুত্বপূর্ণ যে রাজ্য সড়ক, সে সমস্তটাই নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে চলে গিয়েছে। একদম বিশেষ নজর 12 নম্বর জাতীয় সড়কে রয়েছে। প্রতি 5 কিলোমিটার অন্তর হাফ কোম্পানি কেন্দ্র বাহিনী, কেন্দ্র আধার সেনা টহল দিচ্ছে। সভাস্থল, সেই সভাস্থলে নিরাপত্তার ভার রাজ্য পুলিশের উপর রয়েছে। হুমায়ুন কবিরের সঙ্গে পুলিশের কথা হয়েছে, সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস হুমায়ুন কবির দিয়েছেন। কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, একেবারে সতর্ক নজর নবান্নের রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, গতকালই আমরা দেখেছি রুট মার্চ, কেন্দ্র বাহিনীর টহলদারি শুরু হয়ে গিয়েছে। সভাস্থল, সেখানে রীতিমতন কড়া নজরদারি রয়েছেন পুলিশ আধিকারিকেরা, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সকাল থেকে একেবারে কাক ভোর থেকে মুর্শিদাবাদে একেবারে নিরাপত্তার বলয় বলা যায়। 8টি জোনে ভাগ করে প্রতিনিয়ত নজরদারি চলছে। হরিহরপাড়া থানার আইসিকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আমাদের প্রতিনিধিরা লাগাতার প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবে। এই মুহূর্তে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন, অয়ন ঘোষাল রয়েছেন, অর্ণবাংশু নিয়োগী রয়েছেন, এবং প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই অয়নের কাছে যাব। অয়ন, সকাল থেকে ছবি তুমি দেখাচ্ছ, একেবারে নিরাপত্তার চাদরে গোটা জেলা মুর্শিদাবাদ, এই মুহূর্তের আপডেট কি দেখছো? শুনে যাচ্ছে অয়ন, সকাল থেকে নিরাপত্তার ছবি আমরা দেখছি তোমার মাধ্যমে, এই মুহূর্তে কি চলছে, কি দেখছো? দেখো, এই মুহূর্তে মঞ্চে হুমায়ুন কবির তিনি এসেছেন। তিনি জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভলি জানিয়েছেন যে তিনি আজকে তার যে কর্মসূচি সেটা সফল করার লক্ষ্যে, রূপায়ণের লক্ষ্যে ইতিমধ্যে কয়েক কদম এগিয়ে আছেন। এখন শুধুমাত্র বিভিন্ন জেলা
সেখান থেকে অগণিত ধর্মপ্রাণ মুসলিমের এখানে আসার অপেক্ষা, এবং এখানে তারা 11:30টার মধ্যে চলে আসবেন। ঠিক বেলা 12টায় এই যে সভা, অর্থাৎ যে সভা মঞ্চের ঠিক ওপরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে জি 24 ঘন্টার ক্যামেরা, সেখানে মূল সভার কাজ শুরু হবে। সেখানে কোরআন এবং হাদিস পাঠ হবে, এবং তারই মধ্যে এখান থেকে 1.3 কিলোমিটার দূরত্বে বেলডাঙ্গা, সেখানে প্রস্তাবিত বাবরি মসজিদের যে জমি, এই জমিতে মসজিদের শিলান্যাস বা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, যেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই মঞ্চ থেকেই অপারেট করা হবে, অর্থাৎ শিলান্যাস করা হয়ে যাবে। ইতিমধ্যেই আশপাশের অর্থাৎ মুর্শিদাবাদ জেলার প্রায় 1000-5 মানুষ এসে উপস্থিত হয়েছেন। জেলা থেকে আরও প্রচুর মানুষ আসছেন। সংখ্যাটা শেষ পর্যন্ত কত দাঁড়াবে প্রশ্ন ছিল জি 24 ঘন্টার হুমায়ুন কবিরের কাছে। তিনি কিন্তু কোনো উত্তর না দিয়ে বলেছেন, দিনের শেষে আপনারাই দেখে নেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদিকে মঞ্চে হুমায়ুন কবির, তিনি এখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে সম্বোধন করছেন, তার পাশাপাশি মানুষের ভিড় এখানে একটু একটু করে বাড়ছে। একদমই, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সভা মঞ্চে এই মুহূর্তে হুমায়ুন কবির রয়েছেন, আর আপনারা যে দেখতে পাচ্ছেন সভা মঞ্চে সামনে সেখানে একটু একটু করে মানুষের ভিড় বাড়ছে। হুমায়ুন কবির, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কত মানুষ আসবেন বলে তিনি আশা করছেন। যেমনটা অয়ন আমাদের জানাচ্ছিলেন যে সভা শেষেই সেটা দেখা যাবে। তিনি বলছেন কড়া নিরাপত্তা, একেবারে সভা মঞ্চের থেকে শুরু করে গোটা জেলা বেলডাঙ্গা, রেজিনগর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। একদম সরাসরি সেই ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন সকাল থেকে আপনাদের সঙ্গে। মুর্শিদাবাদের দিকে আমাদের নজর রয়েছে। প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস, রাজ্য রাজনীতি এই নিয়ে জোর চর্চা, জল্পনা তুঙ্গে। একদিকে এইদিকে যেরকম আমাদের নজর রয়েছে, আর এরই পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস। আজকে বাবরি মসজিদ ধ্বংসের দিন, সম্প্রীতির বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস। বিজেপির কর্মসূচিও রয়েছে শৌর্য দিবস পালন। আমরা আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছেন। আমাদের অপর প্রতিনিধি সোমা মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, তুমি কি দেখছো? তোমার কাছে কি আপডেট? সোমার কাছে যাবো, সোমার কাছ থেকে আরো আপডেট অবশ্যই আমরা নেব। প্রবীরের কাছে একবার যাই। প্রবীর, প্রত্যেক বছর সংহতি দিবস তৃণমূল কংগ্রেস পালন করে, কিন্তু আজকে দাঁড়িয়ে যে সময় এবারে সংহতি দিবস, সেটার অত্যন্ত আলাদা তাৎপর্য থাকছে, রাজনৈতিক তাৎপর্যও থাকছে। একদমই নীলাঞ্জনা, দেখো যে প্রতি বছরই আমরা দেখেছি যে এই মেয়রডে তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করে থাকে। আজকের দিনে অর্থাৎ 1992 সালে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তার প্রতিবাদে আজ সম্প্রীতি দিবস, সংহতি দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। এবারের আবহাওয়াটা একটু আলাদা। একদিকে এসআইআর আবহাওয়া চলছে, অন্যদিকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি যে সাসপেন্ডেড তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করছেন। ইতিমধ্যে আমরা জানি যে বহরমপুরের মাটিতে দাঁড়িয়েই দল বিরোধী আখ্যা দিয়ে দলের ধর্মনিরপেক্ষতার যে নীতি তার বিরুদ্ধে হুমায়ুন কবির কাজ করছে। এই বিষয়কে সামনে রেখে হুমায়ুন কবিরের দিকে নজর রাখি। মঞ্চে হুমায়ুন কবির, তিনি কি বলছেন? থাকবে, নজর থাকবে। থেকে 80 কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। রাজ্য সরকারের কোনো দয়ার দরকার নেই। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনো মতেই গ্রহণ করব না। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আপনারা চুপচাপ থাকুন, শান্তভাবে থাকুন। যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন। তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে। লোকাল ভাইদের অনুরোধ করে বলবো, এত লোককে আমি আপনাদের কোনো অতিথিয়তা আপ্যায়ন করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে। দরকার হলে 10 লাখ লোক দেখে খাওয়া দাওয়া করবো, সেদিনকে আপনারা খাবেন। আজকে আপনারা একটু, আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক, জেলার লোক, বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন, সহযোগিতা করবেন। যারা মালদা, ভাঙড়, হুগলি,
প্যাকেট করা আছে, তাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে, আপনারা একটু গ্রহণ করবেন। তাদের সঙ্গে 500 করে পানির বোতল, এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজে থেকে নিয়ে আসছে, তারা যাকে দিলে আপনারা খেয়ে নেবেন। ও নিয়ে বক্তব্য নেই। সবাইকে আমার সালাম রইল। ঠিক 12টায় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। আসসালামু আলাইকুম। নজর থাকবে অবশ্যই আমাদের লাগাতার আপডেট আপনাদের দিতে থাকছি আমরা মুর্শিদাবাদ থেকে। প্রবীরের কাছে আবারও যাই। প্রবীর, যেমনটা আর তুমি বলছিলে যে আজকে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস যে সময় দাঁড়িয়ে হচ্ছে সেটার একটা আলাদা তাৎপর্য থাকছে। দেখো, একদমই যেটা বলছিলাম, একদিকে এসআইআর আবহ, অন্যদিকে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তিনি এই মুহূর্তে বেলডাঙ্গায় তার প্রস্তাবিত যে রাম মন্দিরের বাবরি মসজিদের শিলান্যাস করছেন সেখান থেকে দাঁড়িয়ে তাকে দল থেকে বার করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বহরমপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে এটা দলের বিরুদ্ধে, দলের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। এই অবস্থায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তিনি লিখেছেন যে সংহতি দিবসের শুভেচ্ছা, বাংলার মাটি, একতার মাটি, এখানে সবাই মিলে একসঙ্গে থাকে রাজ্যের মানুষ, এখানে কিছুতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। পাশাপাশি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন যে যারা সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে বলে কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। এই আবহে আজকে সংহতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস, প্রতিবারই করে, কিন্তু এবারে রাজনৈতিক তাৎপর্য আলাদা। তার কারণ একদিকে এসআইআর আবহ, তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে নির্দিষ্ট একটি ধর্ম সম্প্রদায়কে এই এসআইআর এর নামে ভয় দেখানো হচ্ছে, কখনো এনআরসির কথা বলা হচ্ছে, কখনো সিএ কথা বলা হচ্ছে, দেশ থেকে তাড়ানোর কথা বলছে। সাম্প্রদায়িক এই বিষয়টাকে তৃণমূল প্রতিবাদ করছে বলে বারবার বলছে। পাশাপাশি দাঁড়িয়ে সামনে নির্বাচন রয়েছে, সেদিকেও তৃণমূল কংগ্রেসের লক্ষ্য রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলছেন সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে থাকবে রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এই সংহতি দিবস পালন করে মেয়র রোডে। আর কিছুক্ষণের মধ্যে সভা শুরু হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও থাকবেন। এর আগে কয়েকবার দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি দিবসের মঞ্চে থাকছেন, এবারও মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে জানা যাচ্ছে। সুতরাং সংহতি দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাও দেখার বিষয়। একদমই প্রবীর, সঙ্গে থাকো। তৃণমূল সুপ্রিমোর কি বার্তা থাকে আজকে সেদিকে অবশ্যই যেরকম নজর থাকবে। আর এরই পাশাপাশি আজকে বিজেপির শৌর্য দিবস কর্মসূচিও রয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শৌর্য দিবস পালন পথে নামবেন। কলকাতার পদযাত্রা বিজেপি নেতাদের রয়েছে, হাইকোর্টের অনুমতি নিয়ে এই পদযাত্রা। এই বিষয়ে আমাদের আপডেট দেবেন অর্ণবাংশু, রয়েছেন প্রতিনিধি সরাসরি। অর্ণবাংশু, কি কর্মসূচি বিজেপির? নীলাঞ্জনা, সেটা হচ্ছে যখন তৃণমূলের সংহতি দিবস, সেই সময় কিন্তু আসন্ন নির্বাচনকে মাথায় রেখে বিজেপি কোনোভাবেই জমি ছাড়তে নারাজ। পুলিশ প্রশাসন তারা পারমিশন না দিলেও তারা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আজকে র্যালি করবে। দুপুর 3টে থেকে 7টার মধ্যে 5টার মধ্যে সেই র্যালি সম্পন্ন করতে হবে, যেখানে শুভেন্দু অধিকারী থাকবেন। একদিকে যেমন বাবরি মসজিদ নিয়ে যখন একটা বিতর্ক রয়েছে, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী আজকে বার্তা দেবেন যে আমরা মসজিদ তৈরির বিপক্ষে নয়, কিন্তু বাবরি কথাটার সঙ্গে আমাদের অনেক বিরোধিতা রয়েছে, সেটা কেন হবে। অন্যদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএ বা এনআরসি নিয়ে তখন প্রতিবাদ করছেন, বিজেপি পাল্টা কৌশল নিচ্ছে, কিন্তু বনগাঁয়ের দিকে তারা যে সভা করছেন পাল্টা মিছিল, সেই মিছিলেও সেখানেও মিছিল হবে। সেখানে মিঠুন চক্রবর্তী থাকতে পারেন, সম্ভাবনা রয়েছে। রাজ্য সভাপতি থাকতে পারেন, সম্ভাবনা রয়েছে। শান্তনু ঠাকুর থাকবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সিএ নিয়ে বা এই এনআরসি নিয়ে যে বার্তা দিয়ে এসেছিলেন বনগাঁয় দাঁড়িয়ে এবং ঠাকুরনগরে দাঁড়িয়ে, সেই বার্তার পাল্টা সভা করবে আজকে বিজেপি, মিছিল করবে বিজেপি। অর্থাৎ মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল, ভয় দেখাচ্ছে তৃণমূল, সেটা তারা আজকে এই মিছিলের মধ্যে দিয়ে বার্তা দেবেন। একদিকে শহরে যখন সংহতি বার্তার পাল্টা রাস্তায় নামছেন শৌর্য দিবস উপলক্ষে অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময় কিন্তু পাল্টা আবার সিএ নিয়েও কিন্তু বনগাঁতে, যেখানে মতুয়াগড়, সেখানে যে বিজেপি কিন্তু তারা র্যালি করবে। মানুষকে যে ভুল বোঝাচ্ছে তৃণমূল, সেটা কিন্তু ভুল ভাঙতে আজকে এই বিজেপির সভা বা মিছিল বলতে পারো। নীলাঞ্জনা। অর্ণবাংশু, আপাতত ধন্যবাদ। প্রবীর, ধন্যবাদ তোমাকে। আমি আবার একটু অয়নের কাছে যাই। অয়ন, আমরা দেখছিলাম হুমায়ুন কবির তিনি নিজে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং এক এক করে আমরা যেরকমটা দেখছি মঞ্চের সামনে রীতিমতন ভিড় বাড়ছে, তাদের সম্বোধন করছিলেন। একটু এই মুহূর্তে এবং আজকে অনুষ্ঠান সূচিটা যদি আরো একবার জানি। দেখো, পরশু থেকে আজ গত 3 দিন, বলা ভালো 72 ঘন্টায় এই এলাকাতে একগুচ্ছ নাটকীয় পট পরিবর্তন হয়েছে। বহরমপুরে মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, সেখানে গিয়ে হুমায়ুন কবির জানতে পারেন কলকাতায় বসে ফিরহাদ হাকিম
যিনি মুর্শিদাবাদের ভারপ্রাপ্ত তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি তাকে আজীবনের জন্য সাসপেন্ড করেছেন। তখনই হুমায়ুন কবির বলে দেন তিনি ইস্তফা দেবেন। কিন্তু ইস্তফা দেওয়ার যে কথা, যেটা গতকাল থাকা সত্ত্বেও হুমায়ুন কবির দেননি, তিনি গতকাল জি 24 ঘন্টাকে জানান তিনি 17 ডিসেম্বর ইস্তফা দেবেন এবং 22 ডিসেম্বর তিনি একটি নতুন দল তৈরি করবেন, যা রাজ্যে 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে অন্তত 135টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। তারই মধ্যে এসে গেছে আজ 6 ডিসেম্বর। পূর্ব ঘোষিত যে পরিকল্পনা, পূর্ব ঘোষিত হুমায়ুন কবিরের যে আগাম যে নিজের করা বা অনর অবস্থান, সেটা হচ্ছে বাবরি মসজিদের শিলান্যাস। এই শিলান্যাসের যে পর্ব, এই পর্বের প্রাথমিক ধাপ হুমায়ুন কবির গতকাল বিকেলে কাটিয়ে উঠেছেন। কারণ কলকাতা হাইকোর্ট বাবরি মসজিদ নিয়ে এই যে মামলা, সেই মামলাতে হস্তক্ষেপ করতেই রাজি হয়নি। উল্টে কলকাতা হাইকোর্ট এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির যাবতীয় দায়িত্ব তুলে দিয়েছে রাজ্য বা জেলা পুলিশকে। এই অবস্থা থেকে হুমায়ুন কবির হাইকোর্টের রায় শোনার পর তার এই যে বাবরি মসজিদ শিলান্যাসের মঞ্চ, এই মঞ্চের যে কাজ, তার কাজের তৎপরতার ছবি আমরা গতকাল দেখিয়েছি। এই মুহূর্তে এই মঞ্চ তুমি এক্সক্লুসিভ আজকে হুমায়ুন কবিরের এক্সক্লুসিভলি হুমায়ুন কবির তোমাকেই জানিয়েছেন, জি 24 ঘন্টায় জানিয়েছেন যে এই যে কর্মসূচি, তার আজকের যে অনুষ্ঠান রয়েছে শিলান্যাস প্রোগ্রাম, প্রশাসনের কি অবস্থান, কি জানিয়েছেন হুমায়ুন কবির এক্সক্লুসিভলি জি 24 ঘন্টা আমরা একবার শুনে নি। আসছি তোমার কাছে। আল্লাহর উপরে ভরসা রেখে আমি এইটুকু আপনাকে বলতে পারি, আমার শান্তিপূর্ণ অবস্থান আজকে থাকবে এবং এলাকায় আমার যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আজকে যে পবিত্র কোরআনের 1450 বছর পূর্ণ দিন, কোরআন তেলাওয়াত হবে, কোরআন খতম হবে, 12টায় শুরু হবে। হাফেজ সাহেবরা এখানে এসে কোরআন শুরু করবে পড়তে, কোরআন খতম শেষ হবে, আমার শিলান্যাস অনুষ্ঠানও সমাপ্ত হবে। হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মূলত এই 4টে জেলা থেকে যেসব গাড়ি মুভমেন্ট গতকাল রাত্রে থেকে হচ্ছিল, প্রশাসন অনেক হেল্প করছে। তার সঙ্গে সঙ্গে প্রশাসন অনেক রকমভাবে অসহযোগিতা করছে, তাদের গাড়ি মুভমেন্ট হতে বাধা দিচ্ছে, তাদের গাড়িকে লোকাল পুলিশ, লোকাল থানা অন্যদিকে কনভার্ট করে দিচ্ছে। এর জবাব আমি আজকের দিনে দেবো না, এর জবাব পরবর্তী দিনে পাবে। প্রশাসন সহযোগিতা করছে এবং হুমায়ুন কবির তিনিও কিন্তু সব রকম ভাবে সহযোগিতার কথা বারবারই বলে এসেছেন এবং মঞ্চে ইতিমধ্যে হুমায়ুন কবির পৌঁছে গিয়েছেন এবং আমরা দেখছি অয়নের কাছে আবারও যাই। অয়ন, যেমনটা আমরা দেখলাম একেবারে নিজে গতকাল একেবারে জমি দেখা থেকে শুরু করে সমস্তটাই নিজে তদারকি করছেন হুমায়ুন কবির, কোনোভাবেই যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি বা অপ্রীতিকর পরিস্থিতি না হয়, প্রশাসনিক সহযোগিতার কথাও তিনি বলছেন। না, এই ইন্টারভিউ এক্সক্লুসিভ তার একদম শেষ অংশে এসে হুমায়ুন কবির কিন্তু পাশাপাশি এটাও বলছেন যে তিনি মুর্শিদাবাদ জেলার পুলিশের সহযোগিতা পেয়েছেন, কিন্তু লাগোয়া যে সমস্ত জেলা থেকে মানুষ এই সভায় যোগ দেওয়ার জন্য আসতে চাইছে, পুলিশ তাদেরকে ইচ্ছাকৃতভাবে ঘুর পথে আনার ব্যবস্থা করছে। হুমায়ুন কবিরের একেবারে রাগ ঢাক না করে পরিষ্কার বক্তব্য, অন্তত 4টি জেলার পুলিশ এই সভাস্থলে আগত অগণিত মানুষ তাদেরকে বিভ্রান্ত করছে, তাদেরকে মিসগাইড করছে এবং তিনিও কিন্তু গোটা পরিস্থিতির দিকে যে নজর রাখছেন সে কথাও জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ জানিয়েছেন হুমায়ুন কবির। অর্থাৎ মুর্শিদাবাদ জেলা, যে জেলা থেকে তিনি বিধায়ক, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড, সেই জেলার পুলিশ প্রশাসনের সহযোগিতা তিনি পেয়েছেন, তিনি গতকাল রাতেই জানিয়েছেন। কিন্তু বাকি যে সমস্ত জেলা থেকে কার্যত গতকাল মধ্যরাত থেকে আজ ভোর অগণিত মানুষ যারা এই সভার দিকে আসার চেষ্টা করছেন, তাদেরকে সঠিক পথ বলা হচ্ছে না, তাদেরকে প্রপারলি গাইড করা হচ্ছে না, এমন অভিযোগও পুলিশের বিরুদ্ধে করতে ছাড়েননি হুমায়ুন কবির। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুর্শিদাবাদ এবং আপনারা শুনছিলেন হুমায়ুন কবির এক্সক্লুসিভলি জি 24 ঘন্টায় জানাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা প্রশাসন পুলিশের তিনি সহযোগিতা পেলেও তার এইটাও অভিযোগ রয়েছে যে অন্যান্য জেলা থেকে যখন মানুষ আসছেন তার এই শিলান্যাসের এই কর্মসূচিতে এই অনুষ্ঠানে আসার জন্য, তাদেরকে কিন্তু পুলিশের সহযোগিতা অন্যান্য জেলা থেকে তিনি পাচ্ছেন না, এই অভিযোগও তিনি করছেন। আমাদের অপর প্রতিনিধি সোমা মাইতিও ছবি তুলে ধরেছে, দেখবো। বেলা যত
গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যেমন আসতে শুরু করেছেন এবং অনেকেই যেখানে মূল ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ঠিক সেই জায়গায় আসতে শুরু করেছেন। আমি একবার জাতীয় সড়কের ছবিটা দেখাবো। জাতীয় সড়ক, এটাই হচ্ছে মূল জাতীয় সড়ক, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগকারী রাস্তা। এখনো পর্যন্ত এই জাতীয় সড়ক খোলা রয়েছে এবং জাতীয় সড়কের ঠিক ওপারে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্কুল বিল্ডিং রয়েছে, তার ঠিক আগের যে জমি রয়েছে সেখানেই মূল ভিত স্থাপন হবে এবং তার আগে দেখা যাচ্ছে যে যেমন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পাশাপাশি হুমায়ুন কবিরের যারা স্বেচ্ছাসেবক তারাও দাঁড়িয়ে রয়েছে। যানজট কিভাবে মোকাবিলা করা যায় বা সাধারণ মানুষের যেন কোনো রকম অসুবিধে না হয় সেদিকে তারা চেষ্টা করছেন। অন্যদিকে প্রচুর পরিমাণে যে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে তারা টহল দিচ্ছেন যেন কোনোভাবেই কোথাও যেন কোনো জমায়েত না হয় এবং কোন মোড়ে কত মানুষ দাঁড়াতে পারেন সেই জায়গাটাকেও তারা সুনির্দিষ্ট করে দিচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।